বাড়ি এখন পূর্ণ বয়সী হয়েছে, তাই ওকে একটি সুপাত্র দেখেই বিবাহ দিতে হবে। তার আগে এই শয়তানের বিচার করুন জাহাপনা। কি অপরাধ করেছে সে? রাজকুমারীর পিছনে তার ছেলেকে লেলিয়ে দিয়ে আপনার উঁচু মাথাটাকে নিচু করে দিয়েছে জাহাপনা। কি এত বড় স্পর্ধা বড়মালি? আমার মেয়ের পেছনে ওর ছেলেকে নিয়ে গেছে। আমি এর উপযুক্ত বিচার করব। যাও যাও সেনাপতি, জাহাপনা। এই মুহূর্তে বনমালীর চিহ্ন ছিঁড়ে নেই আমার উপহার দেবে, আর সেই মালির বাচ্চাকে বন্দি করে নিয়ে আসবে রাজদরবারে। দুহাই দুহাই জাহাপনা, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আমার ছেলেকে প্রাণে মারবেন না। আমার ছেলেকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। যে অপরাধ তার লম্পট ছেলে করেছে তাতে সে ক্ষমার যোগ্য। আর সেনাপতি, জাহাপনা। যাও সেনাপতি, এই বিদ্রোহীকে হত্যা করে তার ছেলেকে বেঁধে নিয়ে আসবে এই রাজদরবারে। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। চল চল বেটা, এই মুহূর্তে এই বনমালীকে নিয়ে হত্যা করব, তারপর আর ছেলেকে বেঁধে নিয়ে আসবো আপনার এই রাজ দরবারে। চল বেটা। এত বড় সাহস এই মালির বাচ্চা, সে আমার মেয়ের পেছনে লেগেছে। আমি একে তো একবার উচিত শিক্ষা দেব, উচিত শিক্ষা দেব। খোদা মেহেরবান, আমি কি আর কোনদিন বাদশাহ পুত্র জামিল আর সজলকে খুঁজে পাবো না? খোদা, কোনদিন কি আমি খুঁজে পাবো না? কোনদিন কি তাদের সাথে আমার আর দেখা হবে না? আচ্ছা, একবার সুলতান গড় বালির কাছে আমি গিয়ে দেখি তাদের কোন সন্ধান আমি করতে পারি কিনা। ওই ওই তো একটি লোক এদিকে আসছে, তাকে না হয় আমি জিজ্ঞাসা করে দেখি। এই যে ভাই, আপনি কি বা কন? আচ্ছা প্রতীক ভাই, এখানে যে বড় মালি নামে একটি লোক বাস করে, তার বাড়িটি কোথায়? হ্যাঁ বাপু, তাকে আর পাবেন না। কেন ভাই? কিছুদিন আগে রাজার লোকেরা তাকে হত্যা করেছে। কি অপরাধ ছিল তাদের? রাজার মেয়ের সাথে তার ছেলে অবাধে মেলামেশা করত, সে অপরাধে তাকে হত্যা করেছে। ও গো খোদা মেহেরবান, হে কি শুনালে আমার! যেখানে যাই সেখানে শুধু হত্যার হত্যা। এ হত্যার তাণ্ডব লীলা কি আর কোনদিন শেষ হবে না? খোদা, কোনদিন কি শেষ হবে না? তুমি বলো ভাই, আমি এখন কোথায় গেলে তার ছেলের সন্ধান আমি পাবো? শুনেছি ওই রসুলপুর বস্তিতে এক দস্যুর কাছে আশ্রয় নিয়েছে। এখন সে বেঁচে আছে কিনা তা আমি জানি না।
এবার আমি আসি ভাই। হে মেহেরবান খোদা, তুমি বলে দাও আমি এখন কোথায় গেলে তাদের সন্ধান পাবো খোদা, তাদের সন্ধান পাবো। যাক, একবার রসুল গ্রামে গিয়ে দেখি তাদের কোন সন্ধান করতে পারে কিনা, সন্ধান করতে পারে কিনা, সন্ধান করতে পারে। বাহ, কি সুন্দর ফুলের বাগান, কি সুন্দর সুন্দর ফুলগুলো আজ এই বাগানের মধ্যে ফুটে রয়েছে। আমি মনের সুখে গান গাইবো আর ফুল তুলবো। আমি তো মালির ছেলে, ফুল বাগানে থাকি, নানান রঙের ফুল তুলিয়া ফুলের মালা গাছি গো। আমি তোমার ছেলে গো, আমি তোমার ছেলে, ফুল বাগানে ঘুরি, নানান রঙের ফুল তুলিয়া ফুলের মালা গাছি গো। আমি তোমার মনে আমার নাই গো শান্তি, রহিলা পুইরা মরি, মনের মতো সাথী পেলে করতাম আমি সঙ্গী গো। আমি তোমার ছেলে গো। আমি তোমার ছেলে, ফুল বাগান ঘুরি, নানান রঙের ফুল তুলিয়া ফুলের মালা গাছি গো। আমি তোমার ছেলে গো। শোনো যুবক, তুমি কি এই গাঁয়ে থাকো? না, আমি ওই রসুলপুরে বস্তিতে থাকি। তুমি এখানে কি করো? কেন? ফুল তুলি আর বিক্রি করি। তুমি ফুল তোলো কেন? বাহারে বা, মালির ছেলের আর কি কাজ থাকতে পারে? ফুল তুলি আর বাজারে বাজারে কি বিক্রি করি। মালির ছেলে তো রূপ। কি ভাবছেন আপনি? ও না, কিচ্ছু না। হ্যালো, আচ্ছা বাবা, তোমার নামটি কি? আমার নাম সজল। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম বনমালী। বনমালীর ছেলে তুমি? আমার পিতাকে আপনি চেনেন? সে তো এখন আর বেঁচে নেই। হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি দস্যু জাফরানের কাছে কেমন করে আশ্রয় নিলে? সে অনেক কথা। সুলতান গড়ের সেনাপতি রাহাত আমার পিতাকে নির্মমভাবে হত্যা
হত্যা করেছে, সেই শয়তান আমাকে হত্যা করতে চেয়েছিল। আমি কোনো রকমের প্রাণ নিয়ে দস্যু জাফরানের কাছে আশ্রয় নিয়েছি। আচ্ছা বাবা, তুমি আমাকে সেই দস্যুর কাছে নিয়ে যাবে? আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি এখনই আমার ভাইজানকে ডেকে দিচ্ছি। ভাইজান, 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 তুই ভাইয়া ভাইয়া বলে এভাবে চিৎকার করছিস কেন? কি ভাইজান, হয়েছে? ভাইজান, এই বৃদ্ধ লোকটি তোমার সাথে দেখা করতে চায়। কে আপনি, আর কি বা আপনার পরিচয়? পরিচয় দেওয়ার মতো আজ আমার আর কেউ নেই সর্দার। পূর্বের পরিচয় ছিলাম আমি উজানগড় নাজির বাদশার একমাত্র গোলাম খা। আর আমার সেই পরিচয় নেই। আমি এখন পথের কাঙ্গাল। এই তো সেই গোলাম কাকা। আচ্ছা, আপনার কি কোনো স্ত্রী পুত্র নেই? না, আমার কেউ নেই। তবে যাদেরকে নিয়ে আমি বেঁচে থাকতাম তারা যে আজ কোথায় তাও আমি জানি না। ও খুদা, বড় দুঃখের ব্যথা বেদনা নিয়ে আজ আপনি পথে পথে ঘুরছেন। সর্দার, আমি এভাবে আর কতদিন পথে পথে ঘুরবো সর্দার? তুমি কি আমাকে একটু আশ্রয় দেবে সর্দার? নিশ্চয়ই দেব। এখন থেকে তুমি আমার এখানেই থাকবে। বেশ, আমি তাহলে তোমার ভাইকে যুদ্ধবিদ্যার শিক্ষা দেব। তাই নাকি? হ্যাঁ। সজল, বলো ভাইজান। এখন থেকে তুমি তাকে কাকা বলে ডাকবে। ঠিক আছে ভাইজান, আজ থেকে আমি তাকে কাকা বলি ডাকবো। চল সজল, এবার ঘরে চল। চলো ভাইজান, চলো বাবা। চলো চলেন কাকা। যারে ভবা ওই না মাঠ দিয়া নানান রঙের ফুলে ভ্রমর থাকো যেব শিয়ারে তারা কান্দে বন্ধুর লাইগারে। কুনবা ফুলের ভ্রমর তুমি কুনবা ফুলে পাকো কুনবা ফুলের মধু নিয়া উড়িয়া বেড়াও গো কুনবা ফুলের ভ্রমর তুমি গো। ও চীন দেশে ভ্রমরামি ফুল বাগানে ঘুরি তাই নাকি? মনের মতো ফুল গো পেলে মধু চাইতাম আমি গো। ও চীন দেশে ভ্রমরামি গো। তাই নাকি?
তোমারি না সত্যি বলছো? সত্যি বলছো বন্ধু? হ্যাঁ হ্যাঁ তুমি রোজ এখানে আসবে তো? হ্যাঁ জানো তো, তোমাকে একদিন না দেখলে আমার মন যে কিছুতেই ভালো লাগে না। এই নাকি রূপা? হ্যাঁ, কারণ তুমি হচ্ছো আমার 7 রাজার ধন। তোমাকে ছাড়া আমি কি থাকতে পারি বলো তো? সারা জীবন তুমি আমার পাশে এভাবে থেকো। হ্যাঁ হ্যাঁ রূপা, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। চিরদিন তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী। সঙ্গী আমরা আমার সঙ্গী। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী। সঙ্গী আমরা অমর সঙ্গী।
সঙ্গী আমরা আমার সঙ্গী। সাবধান বাচ্চা, তুমি আমার বন্দি। একই সেনাপতি সাহেব, তুমি এখানে কেন? আমি এসেছি তোমার প্রেমিকাকে বন্দি করতে। কোন সাহস ওকে তুমি বন্দি করতে এসেছো? সাহস আছে বলে বন্দি করতে এসেছি। তোমার মতো একটা হিংস্র জানোয়ার কাছে এই সজল কখনো বন্দিত্ব স্বীকার করবে না। বলো আমাকে কোথায় যেতে হবে? মালির বাচ্চাটা কি বড় দেমাক? কাপুরুষ কোথাকার, নিরস্ত্রকারকে সবাই বন্দি করতে পারে। বন্ধু, একটি অস্ত্র দাও, একটি অস্ত্র দাও, দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই কে আছিস? একখানা অস্ত্র নিয়ে আয়। আদেশ করুন মহারাজ। এবার তোকে দেখিয়ে দিব এই মালির ছেলে সজলের বাহুতে কত শক্তি। ওকে, আয় দেখি মালির বাচ্চা, তোর বাহুতে কত শক্তি আছে, একবার পরীক্ষা হয়ে যা। বন্ধু, 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 হলো তো তোর যুদ্ধ করার সাথ। কোথায় কোথায় পহরে? বন্ধু, আদেশ করুন মহারাজ। বন্দি করে এই মালির বাচ্চাকে। তাই করছি মহারাজ। নিয়ে চলো ওই অন্ধকার কারা কক্ষে। আমি তাই করছি। চল মালির বাচ্চা, চল। সরে যাওয়ার পাপ। আমার বন্ধুকে ছেড়ে দাও। দুঃখ করো না বন্ধু। দুঃখ করো না রূপা, তুমি দুঃখ করো না। ওই খোদা তালার ইচ্ছায় আবার তোমার শোনে আমার দেখা হবে রূপা, তুমি দুঃখ করো না। নিয়ে যাও পহরে। বন্ধু, হায় খোদা, হগো বেঈমান খোদা, আমার জীবনে এ কি হয়ে গেল? তুমি আমার বন্ধুকে ভালো রেখো, আমার বন্ধুকে তুমি রক্ষা করো, রক্ষা করো। কথা কি? আপনার প্রথম শত্রুকে বন্দি করে এনেছি জাহাপনা। কি অপরাধ করেছে সে? আর কি বা ওর পরিচয়? এই সেই মালির ছেলে বস জাহাপনা। এই শয়তান শাহজাদির উপর সাথে অবাধে মেলামেশা করেছে জাহাপনা। তুমি যে অন্যায় করেছ তার জন্য তোমার কি শাস্তি হবে? প্রাণদণ্ড হতে পারে যাবো না। তুমি সামান্য একটা মালির ছেলে হয়ে আমার মেয়ের সাথে অবাধে মেলামেশা করছো, এই সাহস তোমাকে কে দিয়েছে? কেউ দেয়নি জাহাপনা, কেউ দেয়নি, বরং আপনার মেয়ে আমার পিছু লেগেছে, তাই তো আমি রূপাকে মনে প্রাণে ভালোবাসি। খামোশ হবে তুমি। এই উদ্ধত বালকের কঠিন সাজা হয়ে যাবে, কঠিন সাজা। যুবক, তুমি জানো রাজদণ্ডে তোমার ফাঁসি হওয়া উচিত। জানি জানি জাহাপনা,
আমি হাসতে হাসতে ওই ফাঁসির কাছে দাঁড়াবো জাহাপনা। আদেশ করুন জনাব, আদেশ করুন। আমি এই উদ্ধত যুবককে চাবুকের আঘাতে আঘাতে পিছিয়ে মারি। তাই করো সেনাপতি, টপকি আর পিঠের চামড়া তুলে নাও। আমি তাই করছি জনাব। আমাকে মেরো না। বলে বাচ্চা, শাহজাদি রূপার পিছনে আর বিশবি কিনা? বল বল বল। দাদা কোথায় আছো প্রাণের দাদা, দেখো নায়া সিয়া গো দাদা, দেখো নায়া সিয়া, হাই গো দাদা কালী। আমাকে যে বেদে নিল সুলতানপুর শহরে গো দাদা, সুলতানপুর শহরে, আই গো দাদা কাছি যে তোমারে। দাদাকে ডেকে লাভ নেই। দাদাকে প্রথমে অঞ্চলে তোকে মুক্ত করতে তোকে এই শাস্তি পেতেই হবে। হাতে ধরে পায়ে পড়ি মুক্তি দে না, আরে গো দাদা মুক্তি দে না, আরে আয় গো দাদা বলি দে রাখো মুক্তি মুক্তি তুই কখনো পাবি না। বল বল, শাহজাদির উপর পিছনে আর যাবি কিনা? বল। হুশিয়ার হুশিয়ার শয়তান, আর একটা চাবুক যদি আমার ভাইয়ের গা মারিস তাহলে তোর হাত দুটো আমি কেটে ফেলবো। দাদা তুমি তুমি কোথায় ছিলে দাদা? এই শয়তানটা আমাকে আঘাতের পর আঘাত করে আমার এই শরীরটাকে কত বিক্ষত করে দিয়েছে। আর কোনো দুঃখ করিস না সজল, তোর বড় ভাই এখনো পৃথিবীতে বেঁচে আছে। যেমন দুনিয়ার এমন কোনো বাপের বেটা নেই, এমন কোনো জানোয়ার নেই যে আমার চোখের সামনে আমার ছোট ভাইকে হত্যা করবে। আমি তার দেহটাকে আলাদা করে দেব। তবে ওই দর্শক, আমি সত্যের পূজারী ও সত্যের জম। তুমি এখানে কেন এসেছো? আমার ভাইকে উদ্ধার করতে। এই রাজু দহিলম্পর তোমার ভাই? হ্যাঁ, সে আমার ভাই। আর প্রমাণ? এই দেখুন যাহা করা। একই তোমার পিঠ দিয়ে রক্ত ঝরছে। এই জানোয়ার
যতটা চাবুকের আঘাত আমার ছোট ভাইয়ের গায়ে করেছে, প্রত্যেকটা চাবুকের আঘাত আমার পিঠে লেগেছে। জাহাপনা, দিন দিন জাহাপনা, আপনি ওকে মুক্ত করে দিন। যে অপরাধ সে করেছে তার মুক্তি হতে পারে না। আমি আমি আপনার কাছে কসম করে বলে যাচ্ছি, ও আর কখন আপনার মেয়ের সাথে মিশবে না। দিন দিন জাহাপনা, ওকে আপনি মুক্ত করে দিন। বেশ, তোমার অনুরোধে আজ আমি ওকে মুক্ত করে দিচ্ছি। সেনাপতি, খুলে দাও ওর হাতের বাঁধন। আমি তাই করছি জাহাপনা। আয় ভাই, আমার বুকে আয় ভাই। ভাইজান, সুজন, ভাই, আয়। তুমি কোথায় লুকিয়েছিলে ভাইজান? আমাকে ছেড়ে আয় ভাই, এতদিন তুমি কোথায় ছিলে ভাই? আয় ভাই। ভাইজান, সুজন, আর কোনোদিন অন্যায় কাজে পা বাড়াবে না, কারণ তোর দুঃখের মাঝে আমাকেও যে দুঃখ করতে হয়, একটু আমাকেও যে দুঃখ করতে হয়। একটু ধীরে ধীরে চলো দাদা। চল এই শয়তানরা, এই শয়তানরা আমাকে চাবুকের পর চাবুক, চাবুকের পর চাবুক আমার এই দেহটাকে অচলাসার করে দিয়েছে দাদা। তুমি আমাকে নিয়ে চলো, ভাই, আমাকে আস্তে আস্তে নিয়ে চলো দাদা। চল। চলো সেনাপতি, জাহাপনা, তাই চলুন, আজকের মতোই প্রাসাদ ত্যাগ করি। তাই চলুন। अरे पशी मुक्ता, तुम्हारे मत ऐसा कब सरात हम कबो देखी नहीं है। अच्छा मुक्ता, তুমি কি আমার সচ্চাই স্বামীত্ব বরণ করবে না প্রাণ দেবে? হ্যাঁ সেনাপতি সাহেব, আপনার মতো একজন বীর সেনাপতিকে স্বামীত্বে বরণ না করে কি থাকতে পারি? এই তোমার মুখের মধুমাখা কথা শুনে আমার প্রাণটা যে একেবারে ভরে গেল। আচ্ছা মুক্তা, তাও তুমি আমার একটু কাছে এসো, আমাকে একটু সুরা পান করে দাও। পানি। নাও। এই মুক্তা, তুমি নাচো, গাও, তুমি ভাই জীবনকে ডাকো, নাচে কেনে আমার মনটাকে পাতালে করে দাও। কি হলো মুক্তা? নাচো। লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া, এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়,
তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আমি কি সত্যি তোমাকে পাবো? তুমি যদি আমাকে পেতে চাও তাহলে আমার পিতাকে মুক্ত করে দিয়ে এবং একরামকে এই রাত থেকে তোমাকে বিতাড়িত করতে হবে। তোমার মতো এসে খবসরাত সুন্দরীকে পাওয়ার জন্য তোমার পিতাকে আমি আজই মুক্ত করে দেব এবং ওই সেনাপতি একরামকে আজই রাজ্য থেকে বিতাড়িত করব। কাকে রাজ্য থেকে বিতাড়িত করবেন সেনাপতি কিছু না এই ওই শয়তান পিত উজি। চলো মুক্তা, এখন আমরা উদ্দেশ্যটুকুর হবে না সফল। আমার সাধনা কি কোনোদিন পূর্ণ হবে না। শয়তান সেনাপতি সেও দেখছি আমার ধ্বংস কামনা করছে। যাক, আমিও প্রথমত হত্যা করবো এই উজিরকে, তারপর হত্যা করব শয়তান মীর কাসেমকে, এরপর সুন্দরী মুক্ত হবে আমার আমার সেই রাজপ্রাসাদ, ওই তো আমার পিতার মসনদ, ওই মসনদ আমায় দেখে কাচ্ছে। ওই তো দেখা যাচ্ছে সেই বাগান বাড়ি যেখানে আমার পিতা মাতাকে নির্মমভাবে খুন করেছে। কিন্তু আমার পিতা মাতার হত্যাকারীর বিচার আমাকে করতেই হবে, নাইলে আমার পিতা মাতার আত্মা কিছুতেই শান্তি পাবে না। শয়তান মেয়ের কাছে বিক্রম মাস্তান, তোদেরকে আমি এই দুনিয়াতে বেঁচে থাকতে দেব না। তোদেরকে যেখানে পাবে তোদেরকে একেবারে শেষ করে দেব। জানে ঘরের মানুষ, তোমরা আমাদের জন্য কেউ এক ফোঁটা চোখের পানি ফেললে না। এই কি তোমাদের প্রতিদান? এই কি তোমাদের প্রতিদান? এই ছিল আমাদের ভাগ্যে। কে 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 তুমি আগন্তুক? আর কেনই বা তুমি এখানে উকি মারছো? কি চাও তুমি? আমি যা চাই তাকে। কেন সে এমন কথা বলছে? বলো বলো, কে তুমি? আমি যেই হই না কেন, আগে তোমার পরিচয় দাও। আমি উজির কন্যা মুক্তা। তুমি উজির সাহেবের কন্যা মুক্তা। বলো, আমি যা চাই তুমি আমাকে তা দিবে। আমার দেহের রক্তবিন্দু দিয়ে হলেও আমি চেষ্টা করব। বলো 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 বন্ধু, তুমি কি চাও? আমি তোমার পিতার সাথে সাক্ষাৎ করতে চাই। কে কে তুমি ছদ্মবেশী ডাকাত? চুপ করো, বেশি চেঁচামেচি করলে ধরা পড়ে যাব। তুমি তুমি শাহজাদা জামিল না? তুমি কি পাগল নাকি? শাহজাদা জামিলকে আর শাহজাদা সজলকে শয়তান মীর কাসেম ওদেরকে বাগান বাড়িতে হত্যা করেছে। হ্যাঁ মুক্তা, সেই শয়তান আমার চোখের সামনে আমার পিতা মাতাকে নির্মমভাবে খুন করেছে। আমি ওদেরকে কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন না। চলি মুক্তা। জামিল, তোমার পিতার সাথে আমাকে একটু সাক্ষাৎ করিয়ে দাও। কিন্তু আমার পিতা যে এখন বন্দী। কোন অপরাধে সে বন্দী? তোমাদের হত্যার প্রতিবাদ করেছিল এবং সেনাপতি মীর কাসেমকে আমাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল।
আর বলো না মুক্তা, আর বলো না। আমি যার সহ্য করতে পারছি না, আমি ওই নরপশুর উপযুক্ত বিচার করব। আমি ওই জানোয়ারগুলোকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেব। জামিল চলো চলো মুক্তা, তোমার পিতার সাথে আমাকে একটু সাক্ষাৎ করিয়ে দিবে। মুক্তা, তোমাকে তোমাকে একটা কথা বলে যাচ্ছি মুক্তা। বলো জামিল। একটি কথা স্মরণ রেখো, প্রয়োজন হলে প্রাণ দেবে, তবু মান দেবে না, তবু ওই বিদেশি জানোয়ারের হাতে নিজেকে কখনো বিলিয়ে দিবে না। হ্যাঁ জামিল, হ্যাঁ আমি তাই করব। প্রয়োজন হলে আমি আমি আমার জীবনটা দেব, আমার রক্তবিন্দু দিয়ে। তবু আমার মান আমি কখনোই দেব না, কখনোই দেব না। হে পাক পরওয়ারদিগার, তুমি একটিবার আমাকে বলে দাও, কোথায় কোথায় আছে আমার সন্তানরা? আজ কত বছর কেটে গেল, তবু আমার পুত্র দয়ের করুণ সংবাদ আমি পেলাম না। তুমি কি আমার সন্তানদের মুখ দর্শনে আমার সৌভাগ্য হবে না? হে পাক পরওয়ারদিগার, শুধু তুমি একটিবার বলে দাও, আমার সন্তানরা কোথায়? ওরে জামিল, সজল, তোরা যে আমার অতি সাধনা দল, তোরা আমার ননের মনি, কলিজার টুকরো। তোরা হয়তো জানিস না, তোদের পিতা মাতা তোদের জন্য পাগল বেশে পড়ে পড়ে করছে। হে খোদা, এই জীবন যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। জামিল, সজল, তোরা কোথায়? কিরে বেটা হন্ড, এখানে তুই কি করছিস? বল, তুই এখানে কেন এসেছিস? বল বল, এখানে কেন এসেছিস? শুধু আমাকে মারছেন কেন? আমি কিছু করিনি। আমার খোদার জ্বালায় আমি এখানে এসেছি। মিথ্যে কথা। শাহজাদির উপর কোন সংবাদ নিয়ে এসেছিস? মালির ছেলে সজল তোকে বল, তোর আসল কথা বল, বল। তা না হলে আমি তোকে খুন করব। খুন তুমি আমাকে খুন করবে? একদিন আমাকে ওই শয়তানরা আমাকে খুন করেছিল, তবু আমি মরিনি।
সজল মালির ছেলে জামিল, তুমি তুমি কার কথা জানি বলছিলে? ও ও, আমার মনে পড়েছে। আমার ছেলে সজল, আমার জামিল কোথায় থাকে বলো? আমার সজল কোথায়? সজল কোথায়? আয়, তোকে দেখিয়ে দিচ্ছি। আয়, চল বেটা। চল 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 চল, সজল কোথায় দেখিয়ে দিচ্ছি। মেহেরবান, আমি যার পথ চলতে পারছি না, ক্ষুধার জ্বালায় আমার পেটটা, প্রাণ চলে যাচ্ছে। ক্ষুধা, শুনেছি দস্যু জাফরান নাকি অসুলপুর বস্তি ছেড়ে দিয়ে মিশাল পাহাড়ের রাস্তা করেছে। কেমন করে আমি সেখানে পৌঁছিব খোদা? কেমন করে আমি সেখানে পৌঁছিব খোদা? কেমন করে আমি সজলকে দেখতে পাবো? কেমন করে আমি দস্যু জাফরানের কাছে যাব খোদা? কে কে দস্যু জাফরানের নাম উচ্চারণ করছে? আমি তাই করবো জাহাপনা, আমি তাই করব। এই মুহূর্তে আমি মিশানপুর পাহাড়ে ছুটে গিয়ে দস্যু জাফরানকে করবো হত্যা, আর ওই মালির বাচ্চাকে জ্যান্ত ধরে নিয়ে আসবো আপনার এই রাজ দরবারে। সাবধান পিতা, সাবধান। যদি ওই মালির ছেলে সজলের উপর কিছু হয় তাহলে আপনাকে করবো চিরচ্ছেদ। শত্রু, মহাশত্রু, পিতা হয়ে তুমি পুত্রর কাছে বাধা দিতে এসেছো। তুমি আমাকে শিরচ্ছেদ করতে চাও, আমি তোমাকে ক্ষমা করব না মুরাদ। সেনাপতি, জাহাপনা, বন্দি করো তোমার কুপুত্রকে, পাঠিয়ে দাও অন্ধকার কারাকক্ষে। হ্যাঁ আমি তাই করছি জাহাপনা, তাই করছি। আয়, কে আছিস? সাবধান পিতা, আমাকে বন্দি করতে চাইলে আপনার স্থান হবে অন্ধকার কারাকক্ষে। কে? তুমি পিতাকে বন্দি করতে চাও? হ্যাঁ হ্যাঁ, পিতাকে নয়, নারী রূপী একটি কুকুরকে আমি বন্দি করতে চাই। সুচিয়ার কুপুত্র কোথাকার, আমিও তোকে এই দেব না। হলো তো তোমার যুদ্ধ করার স্বাদ। আই পাহাড়ে আদেশ করুন মহারাজ। বন্দি করে এই লম্পটকে। আমি তাই করছি মহারাজ। নিয়ে যাও পরে ওই অন্ধকার কারাকক্ষে। আজ আমাকে বন্দি করতে চাইলেও, আজ আমাকে বন্দি করলে ঠিক, কিন্তু মুক্তি একদিন আমি পাবোই পাবো। সুদিন আমি মুক্তি পেয়ে আপনার মতো জালিম বাদশা এবং কসাই পিতাকে আমি খুন করব এবং কাউকেই ক্ষমা করব না, কাউকেই না। যাও সেনাপতি, জাহাপনা। এই মুহূর্তে
শয়তান দুটোকে বন্দি করে নিয়ে এসো। আমি তাই করব জাহাপনাব, আমি তাই করব। সুন্দরী রূপা, এতদিন আমি তোমার প্রাণের চেয়ে বেঁচে আছি, তোমাকে পাবার আশায়, কিন্তু কোথাকার এক মারির বাচ্চা এসে আমার হাতের শিকার কেড়ে নিয়েছে। আমি ওকে এই পৃথিবীর বুক থেকে চির বিদায় করে দেব। তবেই আমার নাম মহামান্য সেনাপতি রা রা হাত। প্রাণের অত্যাচারে আমি কোথাও টিকে থাকতে পারছি না। না না না, আমাকে এখনই এই স্থান থেকে পালাতে হবে। দস্যুচা প্রাণ, কোথায় পালাবে শয়তান? ও কে তুই? তুই আমার পিতা মাতাকে নির্মমভাবে খুন করেছিস, আজ তাই আমি ছুটে এসেছি আমার মৃত পিতা মাতার আত্মার প্রতিশোধ নিতে। এবার আমি তোকে এমন শিক্ষা দেব, সারা রুদানগের মানুষ যেন আর কোনো অন্যায় করতে না পারে। এই পৃথিবীতে আরো মানুষ আছে, সবাই যেন বুঝতে পারে অন্যায়ের শাস্তি কত কঠিন, কত নির্মম। আই তবে জানো আজ আমার কত আনন্দ, আজ আমার কত খুশির দিন। না, কারণ আমি আমার পিতা মাতার হত্যার প্রতিশোধ নিতে ভাই পারবো। ক্ষমা করে দাও। বল শয়তান, ভাই, বল না, বল, ভাই, দেখ দেখ শয়তান, না ভাই, মৃত্যুর জ্বালা কত কঠিন, আমি ভুল করেছি। কত ভয়ঙ্কর। ভাই, তুমি- আমার পিতা মাতার আত্মা আমি শান্তি করে দেব। ইয়া